হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে বংশগতি এবং কয়েকটি জিন ঘটিত রোগ, এই চ্যাপ্টারটার সব এমসিকিউ কোশ্চেনগুলো শেষ করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই চ্যাপ্টারে অনেকগুলোই এমসিকিউ আছে, সেগুলো কিন্তু আমরা একটা ক্লাসে শেষ করতে পারবো না। সেজন্য আমরা এই থার্ড চ্যাপ্টারের এমসিকিউগুলোকে দুটো ভাগে ভাগ করব। আজকে টোটাল আমরা 25টা কোশ্চেন সলভ করবো। আজকে কতগুলো কোশ্চেন সলভ করবো? 25টা কোশ্চেন সলভ করাবো, এবং তার পরের দিন আবার 25টা কোশ্চেন সলভ করবো নেক্সট ডেতে, ঠিক আছে? তাহলে আমাদের থার্ড চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এবার যে কোশ্চেনগুলো এমসিকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করছি, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এবং সেগুলো বাছাই করা কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছে প্লাস সামনে আসার চান্স আছে, সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করাবো। ক্লিয়ার? চলো তাহলে আমরা শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন, মটর গাছ নিয়ে পরীক্ষা করে বংশগতির সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? মটর গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বংশগতির সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ফার্স্ট হচ্ছে অ্যারিস্টটল। তাহলে কিন্তু মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিল কে? আমাদের মেন্ডেল। কে পরীক্ষা করেছিল? মেন্ডেল পরীক্ষা করেছিল। তাহলে আমরা সিম্পল ভাবে জানি যে অ্যারিস্টটল অ্যান্সার হবে না, চার্লস ডারউইন তো অ্যান্সার হবেই না, কারণ চার্লস ডারউইন আমাদের এই চ্যাপ্টারে নেই। আমাদের চার্লস ডারউইন ফোর্থ চ্যাপ্টারে ছিল, ফোর্থ চ্যাপ্টারে আমাদের চার্লস ডারউইন ছিল। এবং উরে মিলারের পরীক্ষা আমাদের কোন চ্যাপ্টারে ছিল? উরে মিলারের পরীক্ষা আমাদের কিন্তু ফোর্থ চ্যাপ্টারে ছিল, যেখানে রাসায়নিক বিবর্তনবাদ এর বক্তব্য পেশ করা হয়, সেই চ্যাপ্টারে ছিল, ঠিক আছে? উরে মিলারের পরীক্ষা। তো স্ট্যানলি মিলার সেখান থেকে এসেছে। তাহলে আমাদের আজকের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, বা এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডক্টর গ্রেগর জোহার ম্যান্ডেল, যিনি মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। তিনি একজন কে ছিলেন? একজন খ্রিস্টান ধর্মযাজক ছিলেন, ঠিক আছে? তিনি খ্রিস্টান ধর্মযাজক ছিলেন। তিনি টোটাল 7 জোড়া ক্যারেক্টার নিয়েছিল মটর গাছের পরীক্ষা নিরীক্ষা করার জন্য, ঠিক আছে? তাহলে ডক্টর গ্রেগর জোহার ম্যান্ডেল এখানকার সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে কোশ্চেনে চলে যায়। তারপরে কোশ্চেন আমাদের, ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? তাহলে আমাদের এখান থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় সেটা আমাদের দেখতে হবে। আমরা সিম্পল ভাবে গ্যামেট উৎপাদনের ব্যাপারটা আমরা কিভাবে জানি? ওয়াই ওয়াই সরি আর আর এটা হচ্ছে আমাদের, সেটা আছে। তাহলে কি হচ্ছে, এখান থেকে গ্যামেট উৎপন্ন হবে। একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই স্মল আর, স্মল ওয়াই স্মল আর। তাহলে কয় ধরনের? দেখো এইটা, এই দুটো একই রকম, আর এই দুটো একই রকম, তাই তো? তাহলে দু ধরনের গ্যামেট তৈরি হচ্ছে। কিন্তু এইভাবে যদি আমরা এক্সামে কোশ্চেন করতে যাই, অ্যান্সার করতে যাই, তাহলে প্রচুর টাইম লেগে যাবে। তাহলে আমাদের ফর্মুলাটা কি? আমাদের এই ফর্মুলা থেকে দেখতে হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল স্মল আর, এইখান থেকে যে আমাদের দেখতে হবে হেটারোটাইপ কোনটা। তাহলে দেখো এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আছে, আর এখানে স্মল আর আছে, তাহলে এটা ক্যান্সেল। তাহলে আমাদের হেটারোটাইপ দেখতে হবে। হেটারোটাইপ কয়টা আছে? একটা। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে n এর মান কত? দেন হেটারোটাইপ দেখতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 1, তার মানে দু ধরনের গ্যামেট তৈরি হবে। যদি আবার এরকম থাকতো ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ডি, স্মল ডি, তাহলে এখানে কত হতো? দেখো এইটা একটা হেটারোটাইপ, এখানে বিবি একটা হেটারোটাইপ, সিসি আর ডিডি এটা একটা হেটারোটাইপ, কারণ কিন্তু এটা কিন্তু এটা কিন্তু হোমো, কারণ দুটোই ক্যাপিটাল আছে। তাহলে আমাদের হেটারও কয়টা পেলাম? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n এর জায়গায় কত হবে? 3। তার মানে কত রকমের গ্যামেট তৈরি হবে? 8 রকমের। তাহলে যদি আমরা এখানে চলে যাই, এইটাতে চলে যাই, তাহলে এইটাতে কয় ধরনের গ্যামেট তৈরি হবে? এটাতে আমরা সিম্পল ভাবে দেখলাম যে এখানে একটাই হেটেরোটাইপ আছে, সেই জন্য আমাদের কয় ধরনের গ্যামেট তৈরি হবে? 2 ধরনের গ্যামেট তৈরি হবে। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নম্বরটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। পিতা থ্যালাসেমিয়া আক্রান্ত এবং মাতা থ্যালাসেমিয়া বাহক, ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে, তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত? ফার্স্ট আমরা এখানে বলে নেই, থ্যালাসেমিয়া কিন্তু একটা অটোজোম ঘটিত রোগ। কি ঘটিত রোগ? অটোজোম ঘটিত রোগ। অটোজোম ঘটিত রোগ। থ্যালাসেমিয়া একটা অটোজোম ঘটিত রোগ। তাহলে এইটা কিন্তু নারী পুরুষ কোনোটাই ভিন্নভাবে হয় না, মানে প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে হয় থ্যালাসেমিয়া, ঠিক আছে? অটোজোম ঘটিত রোগ। তাহলে যদি দেখি এখানে কি বলছে, পিতা থ্যালাসেমিয়া আক্রান্ত, তার মানে থ্যালাসেমিয়া আক্রান্ত হলে পরে কি হবে?
থ্যাল মাইনাস এটা হচ্ছে আক্রান্ত, মানে মেজর যাকে বলা হয়। এটা কিন্তু আমাদের পিতা, এটাকে পিতা পিতা। আর মাতা কি বলছে? মাতা হচ্ছে থ্যালাসেমিয়া বাহক, মানে প্লাস এটা হচ্ছে বাহক। তাহলে এদের যে সন্তান জন্মগ্রহণ করবে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত %? তাহলে থ্যালাসেমিয়া যদি আক্রান্ত হয় তাহলে এখানে আমরা সিম্পল একটা চেকার বোর্ড দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখানে যদি চেকার বোর্ড দিয়ে দিই তাহলে কি চেকার বোর্ড হবে? তাহলে সিম্পল ভাবে দেখো চেকার বোর্ডটা, এই একটা চেকার বোর্ড করছি আমরা, ওকে? এখানে চলো, তাহলে এটা চেকার বোর্ড হয়ে গেল। এবার চেকার বোর্ডের মধ্যে আমরা কিন্তু লিখে দেবো, কি লিখবো? একদিকে ছেলে মানে পিতা, একদিকে মাতা। তাহলে দেখো, যদি আমরা সিম্পল ভাবে এখানে পড়ি এরকম, তাহলে এইদিকে পিতা লিখেছি, তাহলে থ্যাল মাইনাস মাইনাস, আর আরেক দিকে কি লিখেছি? মাতা লিখেছি। তার মানে এই দিকটা মাতা আছে, তাহলে থ্যাল প্লাস থ্যাল মাইনাস। তাহলে দেখো আমি এখানে কিরকম ভাবে হবে? থ্যাল প্লাস মাইনাস, আবার এখানে থ্যাল প্লাস মাইনাস, আবার এখানে থ্যাল মাইনাস আর এখানে থ্যাল মাইনাস মাইনাস। তাহলে দেখো এখানে প্লাস মাইনাস আমি যেটা করছি দেখো, তাহলে এইটা দুটো প্লাস মাইনাস আছে, এটা বাহক হবে, এইটাও প্লাস মাইনাস আছে, এটাও কিন্তু বাহক হবে। কিন্তু এখানে বলেছে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা, এখানে দেখো যে সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা। তাহলে আমি যদি দেখাই তাহলে এইটা একমাত্র আক্রান্ত হবে, এইটা একমাত্র আক্রান্ত হবে, তাহলে তাদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হবে? 50% হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 50%, ডি নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50%, ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়, বংশগতির জনক কে? তাহলে সিম্পল ব্যাপার, এটা যেহেতু 3 নম্বর চ্যাপ্টার চলছে, তাহলে 3 নম্বর চ্যাপ্টারের বংশগতির জনক হচ্ছে মেন্ডেল। কে? গ্রেগর জোহার মেন্ডেল। তাহলে বংশগতির জনক কে? ডক্টর গ্রেগর জোহার মেন্ডেল, ক্লিয়ার? আচ্ছা, এইবার তারপরে চলে আসি, তারপরের কোশ্চেনে চলে আসি, জীবের বৈশিষ্ট্য এক পুরুষ থেকে অন্য পুরুষে স্থানান্তরিত হয় কেমন? ব্যাপারটা হচ্ছে দেখো, আমার মা বাবার বৈশিষ্ট্য আমার মধ্যে স্থানান্তরিত হয়েছে, আমার বাচ্চা কাচ্চার বৈশিষ্ট্যের মধ্যে, বাচ্চা কাচ্চার শরীরের মধ্যে আমার বৈশিষ্ট্য স্থানান্তর হবে। এই যে বৈশিষ্ট্যের স্থানান্তর, এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় বংশগতি। এটাকে কি বলা হয়? বংশগতি। এটা বি নম্বরটা সঠিক উত্তর। সুপ্রজনন বিদ্যা কিন্তু কখনোই বলা হয় না এটাকে, অভিব্যক্তিও বলা হয় না, জননও বলা হয় না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। তারপরে ক্রোমোজোমের মধ্যস্থ ডিএনএ বা জিনের পরিবর্তন হলো, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ বা জিনের যে পরিবর্তন তাকে কি বলা হয়? ক্রোমোজোমের মধ্যে হঠাৎ করে সাডেনলি যদি জিনের পরিবর্তন হয়, ক্রোমোজোমের মধ্যে হঠাৎ যদি সাডেনলি জিনের পরিবর্তন হয় তাকে বলা হয় মিউটেশন। সাডেনলি চেঞ্জ ইন জেনেটিক ম্যাটেরিয়াল, তাতে কি হচ্ছে? মিউটেশন হচ্ছে, মিউটেশনের নতুন ক্যারেক্টারের উদ্ভব হচ্ছে। ক্রসিং ওভারও হবে না, কায়াজমাও হবে না, লিঙ্কেজ হবে না। তাহলে ক্রোমোজোমের মধ্যে হঠাৎ যদি ডিএনএ পরিবর্তন হয় তাকে মিউটেশন বলে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। তারপরে যদি চলে যায় পরের কোশ্চেনে 7 নম্বর, বৈসাদৃশ্যমূলক বিপরীত চরিত্র বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে কি বলা হয়? বৈসাদৃশ্যমূলক মানে দুটোর মধ্যে ম্যাচ নেই, এরকম বিপরীত চরিত্র বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে কি বলা হয়? তাহলে সিম্পল ব্যাপারে আমরা জানি যে একই বৈশিষ্ট্যের দুটো রূপ হতে পারে, একই বৈশিষ্ট্যের দুটো রূপ হতে পারে। এই রূপগুলোকে কি বলা হয়? তাহলে একই বৈশিষ্ট্যের দুটো রূপ, বৈশিষ্ট্য একটাই কিন্তু এর দুটো রূপ। যেমন বৈশিষ্ট্য যদি ধরি গায়ের রং, গায়ের এটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে এর দুটো রূপ কি কি যদি দেখি, এর দুটো রূপ হচ্ছে, একটা হচ্ছে কালো, আর একটা হচ্ছে সাদা। একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা। তাহলে দেখো, একটা গায়ের রং বৈশিষ্ট্য তার দুটো রূপ, তাই তো? এই দুটো রূপকে কি বলা হয়? অ্যালিল বলা হয়।
দুটো রূপকে কি বলা হয়? তাহলে একই বৈশিষ্ট্যের দুটো বিপরীত রূপকে কি বলা হচ্ছে? অ্যালিল। তাহলে সঠিক উত্তর এ নম্বরটা। ফিনোটাইপ হচ্ছে যদি বাইরে থেকে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে সেটাকে বলা হয় ফিনোটাইপ। বাইরে থেকে যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? ফিনোটাইপ। অ্যান্ড হোমোজাইগাস কি? হোমোজাইগাস হচ্ছে দেখো, হোমোজাইগাস হচ্ছে যেমন আমাদের ছেলেদের ক্ষেত্রে XY, মেয়েদের ক্ষেত্রে XX। তাহলে দেখো মেয়েদের ক্ষেত্রে XX দুটো একই রকম। এটাকে বলা হয় হোমোজাইগাস কন্ডিশন। ঠিক আছে? আর জিনোটাইপ মানে কি? জিনোটাইপ মানে ফিনোটাইপের জন্য যে জিন দায়ী সেটাকে বলা হচ্ছে জিনোটাইপ। সাপোজ ধরে নাও ক্যাপিটাল T স্মল t, এইটা হচ্ছে জিনোটাইপ। এটা কি? এটা হচ্ছে জিনোটাইপ টাইপ। এইবার এই জিনোটাইপের জন্য কি ক্যারেক্টার প্রকাশ পাচ্ছে বাইরে থেকে? এটা হচ্ছে লম্বা প্রকাশ পাচ্ছে, লম্বা প্রকাশ পাচ্ছে। তাহলে এই লম্বাটা হচ্ছে ফিনোটাইপ, ফিনোটাইপ। ক্লিয়ার? তারপরের কোয়েশ্চেনে চলে যাই। কোনো জীবের বাহ্যিক প্রকাশিত লক্ষণগুলো হলো বাইরে থেকে যেটা প্রকাশ করা হয়, বাইরে থেকে যেটা দেখা হয়, আমি কালো না ফর্সা, যেটা বাইরে থেকে দেখা হচ্ছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফিনোটাইপ। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। জিনোটাইপ কি? যেটা জিন ঘটিত। ঠিক আছে? সেটা হচ্ছে জিনোটাইপ। একটু আগেই বললাম, আগের কোশ্চেনটাই বললাম। তারপরের কোশ্চেনে চলে যাই। একটি ক্রোমোজোমের উপরে জিনের অবস্থানকে কি বলা হয়? তাহলে জিনোটাইপ তো হচ্ছেই না, অ্যালিল তো হচ্ছেই না, অ্যালিলোমর্ফ হচ্ছে না। তাহলে একটা ক্রোমোজোমের উপরে, ধরে নাও এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের উপরে যে জায়গাটাতে কোনো একটা জিন অবস্থান করবে, ধরে নাও এখানে একটা এ জিন অবস্থান করছে, তাহলে এই এ লোক, এই জায়গাটাকে বলা হচ্ছে, এই জায়গাটাতে যেখানে এই জিনটা অবস্থান করছে এটাকে বলা হয় লোকাস। এটাকে কি বলা হচ্ছে? লোকাস। তারপরে কোশ্চেন, মেন্ডেলের মটর গাছে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেন? তাহলে মেন্ডেল মটর গাছে টোটাল কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য? ৭ জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এটা কিন্তু সবাই জানে ৭ জোড়া বিপরীত বৈশিষ্ট্য। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বরটা। তারপরে চলে আসি, মেন্ডেলের প্রবর্তিত বংশগতির সূত্রের ২য় সূত্রটি হলো, তাহলে মেন্ডেলের বংশগতির ২য় সূত্রটি কি? মেন্ডেলের বংশগতির ২য় সূত্রটি হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সন্তায়নের সূত্র। তাহলে স্বাধীন সন্তায়নের সূত্র। আচ্ছা, প্রকটতার সূত্র, এটা হচ্ছে প্রথম এক সংকর, প্রথম হাইব্রিডাইজেশন থেকে, এক সংকর জনন থেকে হাইব্রিডাইজেশন। পৃথকীভবনের সূত্র ফার্স্ট হাইব্রিডাইজেশন থেকে। আর প্রচ্ছন্নতার সূত্র, এটাও প্রথম এক সংকর জনন থেকে পাওয়া যায়। কেবলমাত্র দ্বিতীয় দ্বিতীয় সংকরায়ন থেকে কেবলমাত্র স্বাধীন সন্তায়নের সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র পাওয়া যায়। ঠিক আছে? যাই হোক, ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যারা তো নতুন তারা তো সাবস্ক্রাইব করবেই। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, এবং নেক্সট বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলটা বেশি সাপোর্ট পায়। ঠিক আছে? আর বেল আইকন প্রেস করে রাখো যাতে তোমাদের কাছে সবচেয়ে ফার্স্ট নোটিফিকেশন ঢোকে। ঠিক আছে? চলো তারপরে কোশ্চিন আমরা দেখে নিই। কোশ্চিন নম্বর ১২ নম্বর, এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপ অনুপাত কত? তাহলে এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপ। তাহলে F2 জনুর জিনোটাইপ যদি এক সংকর জনন আমরা দেখাই সিম্পল ভাবে, তাহলে একটু ট্রাই করি এক সংকর জননটা দেখানোর জন্য। দেখো লম্বা নিচ্ছি, লম্বা আর একটা বেটে। তাহলে লম্বা হচ্ছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, বেটে হচ্ছে স্মল টি, স্মল টি। এখান থেকে গ্যামেট তৈরি হলো ক্যাপিটাল টি, এখান থেকে গ্যামেট তৈরি হলো স্মল টি, তাই তো? এদের দুজনের ফার্টিলাইজেশন করানো হলো। তাহলে এইটা হচ্ছে F1, এইটা কি হবে? লম্বা বৈশিষ্ট্য। ঠিক আছে? F2 মানে কি? এই লম্বাটার সাথে যদি আমরা আবার ক্রস করাই তাহলে ডিরেক্টলি আমরা চেকার বোর্ড করে যাচ্ছি। এটা চেকার বোর্ড। চেকার বোর্ডে দেখো কিভাবে হচ্ছে, আমরা ছেলে মেয়ে ভাগ করে নিই চেকার বোর্ডের মধ্যে। এইদিকে হচ্ছে ছেলে আর এইদিকে হচ্ছে মেয়ে, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে দুটো গ্যামেট তৈরি হবে, এখান থেকে দুটো গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল টি আর এখান থেকে স্মল টি, তাই তো? এই দুটোই তৈরি হবে। তাহলে দেখো এখানে সিম্পল ভাবে দিয়ে দিচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, তাই তো? তাহলে এখানে ক্যাপিটাল টি এটা কি হবে? লম্বা। ক্যাপিটাল টি স্মল টি এটাও কি হবে? লম্বা। ঠিক আছে? তারপরে ক্যাপিটাল টি স্মল টি এটাও কি হবে? লম্বা। আর স্মল টি এটাও কি হবে? বেটে। এবার বলেছে এখানে দেখো, যদি এটার ফিনোটাইপ হতো তাহলে ফিনোটাইপ হয়ে যেত 3:1। এটা কি হতো? যদি ফিনোটাইপ হতো, ফিনোটাইপ হতো তাহলে হচ্ছে 3:1, কিন্তু বলেছে এখানে জিনোটাইপ। জিনোটাইপ মানে কি? আমাকে দেখতে হবে জিনোটাইপ মানে হচ্ছে খাঁটি লম্বা, খাঁটি লম্বা ইস টু সংকর লম্বা
ইস টু খাঁটি বেটে। খাঁটি বেটে, তাহলে খাঁটি লম্বা কতগুলো? একটা, শঙ্কর লম্বা দুটো এবং খাঁটি বেটে একটা। তাহলে আমাদের জিনোটাইপ অনুপাত 1:2:1, তার মানে সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা। বোঝা গেল কি? কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? তারপরের কোশ্চেন 13 নম্বরটা, দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত। F2 জনুর ফিনোটাইপ অনুপাত। তাহলে যদি তোমরা এই দ্বিসংকর জননের F2 জনুর ফিনোটাইপ অনুপাত করতে ভুলে যাও বা কিভাবে করে প্রচুর টাইম লেগে যাবে, তাহলে আমাদের সিম্পল একটা পদ্ধতি, সেটা হচ্ছে কিরকম? দেখো আমাদের এক সংকর জননের অনুপাতে ফিনোটাইপ অনুপাত কত? 3:1। এটা কার? 3:1 হচ্ছে এক সংকরের ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ এখানে দ্বিসংকরের ফিনোটাইপ বের করতে বলেছে, দ্বিসংকর জননের ফিনোটাইপ বের করতে বলেছে। তাহলে সিম্পল কিছুই করতে হবে না, আমাদের 3:1 এর স্কোয়ার করে দাও। তার মানে আমি এইটাকে লিখতে পারি 3:1 ইন্টু 3:1 লিখতে পারি। তাহলে আমি সিম্পল ভাবে করতে পারি 3 তিরিক্ষে 9 ইস্টু 3 অক্ষে 3 ইস্টু 3 অক্ষে 3 ইস্টু 1 অক্ষে 1, 9:3:3:1। তাহলে এইটা হচ্ছে আমার দ্বিসংকরের ফিনোটাইপ অনুপাত। এটা হচ্ছে দ্বিসংকরের ফিনোটাইপ, কিছুই না, এক সংকরের ফিনোটাইপটাকে গুণ করে দিছি কার সাথে? তার সাথেই। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে কোশ্চেনে চলে যায়, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদের থেকে কত প্রকারের জনন কোষ পাওয়া যাবে? এইরকম একটা কোশ্চিন আমরা কিন্তু একটু আগেই পড়লাম। তাহলে এরকম একটা কোশ্চিন একটু আগেই পড়লাম, তাহলে আমাদের সঠিকভাবে বের করে নেওয়ার প্রয়োজন। কিভাবে বের করব? আমাদের বলেছিলাম যে এখানে আমাদের দেখতে হবে হেটারোটাইপ কয়টা আছে। তাহলে হেটারোটাইপ দুটো আছে, 2^n। তার মানে ফর্মুলাটা হচ্ছে হেটারোটাইপ কয়টা? দুটো। তাহলে 2 এর স্কোয়ার যাবে, তার মানে 4 প্রকারের। তাই এখানে দেখো 4 প্রকারের, বি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? বি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি? মানুষের লিঙ্গ নির্ধারণ, মানুষের লিঙ্গতে ছেলেদের কি থাকে? ছেলেদের থাকে এক্স আর ওয়াই, এবং মেয়েদের এক্স অ্যান্ড এক্স। তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এক্স 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 ওয়াই পদ্ধতি, ঠিক আছে? কারণ সেখানে ছেলে মেয়ে দুটোই আছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, মানুষের পুংলিঙ্গ নির্ধারণে সাহায্যকারী ক্রোমোজোম। মানুষের দেহে পুংলিঙ্গ নির্ধারণে সাহায্যকারী ক্রোমোজোম। তাহলে ছেলেদের কি থাকে? ছেলেদের থাকে এক্স অ্যান্ড ওয়াই, আর মেয়েদের থাকে এক্স এক্স। আর আমরা জানি যে এক্স বা মহিলারা লিঙ্গ নির্ধারণে কোনো রকমের ভূমিকা পালন করে না, কেবলমাত্র পুরুষরা লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে। কারণ কেন? কারণ পুরুষদের কাছে ওয়াই ক্রোমোজোম থাকে। তাহলে পুংলিঙ্গ নির্ধারণের জন্য দায়ী কে? পুংলিঙ্গ নির্ধারণের জন্য দায়ী ওয়াই ক্রোমোজোম। তাহলে সঠিক উত্তর বি নম্বরটা। আরেকটু যদি আমরা ভালো করে বোঝাই, দেখো এক্স আর এক্স হলে পারে সে মেয়ে হবে, কিন্তু এক্স আর ওয়াই থাকলে পারে সে ছেলে হবে। তাহলে ওয়াইটা এক্সট্রা আসার জন্য ছেলে হলো, তাই তো? সেই জন্যই ওয়াই হচ্ছে পুংলিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম, ঠিক আছে? তারপরে কোশ্চিন, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোথায়? একটা বলছে সন্ধ্যা মালতী, তারপরে বলছে স্ন্যাপড্রাগন উদ্ভিদে, তারপরে এ ও বি উভয়ে এবং কোনোটি নয়। তাহলে যদি আমরা সঠিক উত্তর দেখি, তাহলে সন্ধ্যা মালতী তো আমরা পড়েইছি, সন্ধ্যা মালতী আমরা বইয়েই পড়েছি। আর স্ন্যাপড্রাগন উদ্ভিদেও কিন্তু এই অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। তার মানে দুটোই ঠিক, তার মানে এ অ্যান্ড বি দুটোই আমাদের সঠিক। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। স্ন্যাপড্রাগন এবং সন্ধ্যা মালতীর দুটো ফুলেই এই অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। তারপরে চলে আসি, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হলো। অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তাহলে কি বলছে? অটোজোম। আর আমাদের মানে সিলেবাসে যা যা আছে তার মধ্যে অটোজোম হচ্ছে কেবলমাত্র থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া তাহলে দেখো এখানে থ্যালাসেমিয়া আছে কিনা, তাহলে ডি নম্বরটা থ্যালাসেমিয়া। বর্ণান্ধতা, হিমোফিলিয়া এবং রাতকানা, ঠিক আছে? রাতকানা তো ভিটামিন এ এর অভাবে হয়, এটা তো আমরা জানি। আর বর্ণান্ধতা আর হিমোফিলিয়া এগুলো কিন্তু সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, ক্রোমোজোম ঘটিত রোগ, সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। তারপর চলে আসি, সবচেয়ে বেশি দেখা যায় কোন বর্ণান্ধতা? লাল, নীল, হলুদ এবং বেগুনি। বেগুনি বর্ণান্ধতা এগুলো কিন্তু, হলুদ বর্ণান্ধতা এগুলো কিন্তু আমাদের ছিল না। তাহলে ছিল কি? লাল বর্ণান্ধতা আর নীল বর্ণান্ধতা, তাই তো? তাহলে সবচেয়ে দেখা যায় কি কোন বর্ণান্ধতা? দেখো সবচেয়ে বেশি দেখা যায় লাল ও সবুজ বর্ণান্ধতা। তাহলে ডিরেক্টলি এটা কিন্তু কোশ্চিন তুলেছে, ঠিক আছে, বই থেকে। এগুলা কিন্তু খালি থিওরিটা জানলেই হয়ে গেল, ঠিক আছে? তারপরে
থ্যালাসেমিয়া রোগীদের অস্থিমজ্জা ও যকৃতে কোন ধাতু জমা হয়? তাহলে যেহেতু থ্যালাসেমিয়া রোগীদের রক্ত বারবার করে ডোনেট করতে হয়, কারণ রক্ত তৈরি হয় না, সেই জন্যেই তাদের অস্থিমজ্জা ও যকৃতে কি হচ্ছে, লোহা জমা হয়ে যায়। কি জমা হয়ে যায়? লোহা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লোহা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? আমাদের লোহা। তারপরে চলে আসি 21 নম্বর কোশ্চেনটা, আমাদের আর বেশি নেই। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রীলোকের একটি এক্স ক্রোমোজোমে থাকলে তারা হবে। যদি দেখো, স্ত্রীদের দুটো এক্স ক্রোমোজোম থাকে, দুটো এক্স ক্রোমোজোম থাকে। এবার এই স্ত্রীদের দুটো এক্স ক্রোমোজোমেই যদি হিমোফিলিয়া, তাহলে বড় হাতের এইচ থাকে, বড় হাতের এইচ থাকে, তাহলে সেটা স্বাভাবিক। স্বাভাবিক। যদি একটাতে বড় হাতের এইচ থাকে, একটাতে ছোট হাতের এইচ থাকে, তাহলে সেটা হচ্ছে বাহক, বাহক বা মাইনর। আর যদি দুটোতেই ছোট হাতের এইচ থাকে, দুটোতেই ছোট হাতের এইচ থাকে, তাহলে সেটা মেজর। ঠিক আছে? মেজর বা হিমোফিলিক। তাহলে কি বলছে? হিমোফিলিয়ার জন্য দায়ী স্ত্রীলোকের একটি এক্স ক্রোমোজোমে থাকলে পারে। তাহলে দেখো, একটা এক্স ক্রোমোজোমে থাকবে, মানে একটা নরমাল থাকবে, আরেকটা কি থাকবে? আরেকটাতে হিমোফিলিয়া থাকবে। তাহলে এইটা কি হচ্ছে? এটাকে কি বলা হবে? বাহক বলা হবে। তাহলে 21 নম্বরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বাহক। কোনো প্রবলেম এইটুকুতে? তারপরে চলে যাই 22 নম্বরে চলে আসি। হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়াতে বা রয়্যাল হিমোফিলিয়া হয় কোন ফ্যাক্টরটির অভাবে? তাহলে রয়্যাল হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ কে রয়্যাল হিমোফিলিয়া বলা হয়। কেন? কারণ রানী ভিক্টোরিয়ার বংশধরদের প্রথম এটা দেখা গিয়েছিল। ঠিক আছে? তাহলে রয়্যাল হিমোফিলিয়া যদি দেখা যায়, তাহলে কোন হিমোফিলিয়াকে বলা হয়? ফ্যাক্টর 8 নম্বর ফ্যাক্টর যদি ঠিকঠাক মতো কাজ করে না, তাকে রয়্যাল হিমোফিলিয়া বলা হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি নম্বরটা। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি নম্বরটা। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে চলে যায়। এ বিবি থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদ গণনা করো। তাহলে সিম্পল ভাবে এখানেও কয় প্রকারের গ্যামেট তৈরি হবে? সিম্পল ভাবে দেখি, এখানেও আমাদের হেটারোটাইপ কয়টা আছে? দুটো। তো সরি, দুটো না, একটা। তাহলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 প্রকারের। ক্লিয়ার? তাহলে এখানেও কয় প্রকারে পাওয়া যাবে? 2 প্রকারের। তাহলে 2 প্রকারে দেখো, 2 প্রকারের অপশন আছে। যদি আমরা সিম্পল ভাবে এখানে দেখি আরেকবার, তাহলে এ এ বি বি আমরা দেখে নিই কয় প্রকারে পাওয়া যাচ্ছে। ফার্স্ট এ বি, সেকেন্ড এ বি, থার্ড এ বি, ফোর্থ এ বি। তাহলে কয় প্রকারে পাওয়া যাচ্ছে? দেখো, এটা সেম, এটা সেম, তাহলে 2 প্রকারে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা। তারপরে চলে আসি, স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? স্ত্রীদের যদি লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হয়, তাহলে স্ত্রীদের আমরা কি জানি? স্ত্রীদের জানি আমরা এক্স আর এক্স থাকে, দুটো এক্স থাকে, তাহলে স্ত্রীদের এক্স এক হচ্ছে লিঙ্গ নির্ধারণ। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকের লাস্ট কোশ্চেন, মেন্ডেলের সাতজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল? তাহলে সিম্পল ভাবে যদি আমরা প্রকট গুণ দেখি, তাহলে প্রকট গুণ কোথা থেকে দেখব? তাহলে দেখো, প্রকট গুণ যদি দেখি, তাহলে আমাদের এখানে দেখো, 1 নম্বর হচ্ছে বেটে গাছ, এটা ছিল প্রচ্ছন্ন গুণ। ঠিক আছে? বেটে গাছ এটা ছিল 7 জোড়া বিপরীত ধর্মীর মধ্যে কোনটি প্রকট গুণ ছিল? তারপরে সাদা ফুল, এটাও প্রচ্ছন্ন ছিল। হলুদ ফুল, এটাও প্রচ্ছন্ন ছিল। তাহলে আমাদের লম্বা গাছটা ছিল এক প্রকারের প্রকট। তাহলে লম্বা গাছটা ছিল প্রকট। তার মানে সঠিক উত্তর আমাদের কি হচ্ছে? আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে লম্বা গাছ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে লম্বা গাছ। তাহলে মানে সি নম্বরটা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে? তাহলে সি নম্বরটা অ্যান্সার হচ্ছে। তাহলে আজকে টোটাল আমরা 25টা কোশ্চেন সলভ করলাম। যাই হোক, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং যদি কোথাও প্রবলেম থেকে থাকে, তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব বা অ্যান্সার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে। চলো, টাটা, বাই বাই।